বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও সুস্থ আছি এবং ভালো আছি। এখন বাজে প্রায় 8:30। আজকে আর স্কুল যাইনি, জানো তো। উঠতে আমার দেরি হয়ে গেছে, কারণ আমি উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি, তার জন্য আর উঠতে পারিনি। তা যাই হোক, আজকে ছুটি হয়ে গেল। তা এখন চা করে নিয়েছি, বাসি কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবছি লতি করব আজকে। তা তোমার দাদারে বললাম একটু চিংড়ি মাছ আনতে, তা বলছে এত গরমে চিংড়ি মাছ খেতে হবে না, থাক এমনিই করবো, নিরামিষই করব। তা এখন সকালবেলায় করবো ভাবছি, ডালে চালে একটু বসিয়ে দেবো, কারণ ওটা তো প্রেশারে করবো, অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তা ভাবছি লতিটা কেটে নেবো, চাটা খেয়ে লতিটা কেটে নেবো। লতিটা কাটতে সময় লাগবে, ওই জন্য কালকে রাত্রে তো লতি কাটিনি, তোমাদের তো বললাম কাটতে গিয়েও কাটতে পারিনি। তাই ভাবছি এখন কেটে নিই, লতিটা কেটে নিই। আর ঝিঙে আছে, যেহেতু বৃহস্পতিবার তো আজকে পুজো দিতেও সময় লাগবে, তাই আমি ভাবছি সকালবেলা করে পুজোটা দিয়ে নেব। তা আর গরমে না, ভাবছি তাড়াতাড়ি স্নান করলেও সমস্যা। তা কি করব দেখি, আগে পুজো দেবো না রান্না করব, এখন দেখি। তা চাটা খেয়ে নিই। চা, এই যে চা হয়ে গেছে, দেখো আমার ঘরের ভিতরে অন্ধকার, লাইটটা জ্বালিয়ে নিই। এই যে চা খেতে বসেছি, আর এই দেখো লতি কাটবো, আর এই যে চা, এই দেখো চা করে নিয়েছি। তা চা খাবো, চাটা খেয়ে তারপর লতি কাটবো। তা এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো লতি কাটতে বসে পড়েছি, মেয়েকে পড়াতে বসিয়েছি, আর এই লতি কাটছি, কারণ হাতের কাজও করছি, ওকেও পড়াচ্ছি, কারণ সামনে পরীক্ষা, একটা পরীক্ষা হয়ে গেছে, আবার পরীক্ষা আসছে, তার জন্য পড়াটায় খুব চাপ দিতে হবে। তো যাই হোক, সকালে তো স্কুলে যায়, ওর জন্য এই মানে পড়াতে আর বসাতে পারি না। ও স্কুল থেকে আসে প্রায় 9:30, ছুটি হয় ওদের, আস্তে আস্তে 10টা বেজে যায়। তার জন্য আজকে তো আর যাইনি, ওই জন্য নিয়ে বসেছি। তাও দেখো না, পড়তে মোটে চায় না, একটা কথা কতবার বলা লাগছে, বারবার জিজ্ঞাসা করছে। তা যাই হোক, ওরে পড়িয়ে নিয়ে সকালে রান্নাটা তো বসাতে হবে। তা সকালে তো তোমাদের বললাম যে ডালে চালে বসাবো, কারণ কি বলো তো, আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আছে। তা ভাবলাম, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে ডালে চালে, কারণ সকালে তাড়াতাড়িও হয়ে যায়, ওই জন্য মাঝে মাঝে করে ফেলি, কারণ সকালে ওই টিফিন করতে গেলে না অনেক ঝামেলা হয়, যেই কারণে আমি ওই ডালে চালে মাঝে মাঝে বসিয়ে দিই, দুইজনে মেয়ে আমি খেয়ে নিই। তা তোমাদের দাদা বললো টিফিন মানে সকালে খাবারটা করে দাও, আমি তাহলে বাজার থেকে আসি। তা আমি ওর জন্য আবার ওরা পড়িয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। সকালের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। মেয়েরে মানে ওকে খেতে দিয়েছিলাম, খাওয়াও হয়ে গেছে, ওর আমারও খাওয়া হয়ে গেছে। তা দেখি তোমাদের দাদারে বললাম চিংড়ি মাছ আনতে, তখন আনিনি, বললো গরমে খাওয়া যাবে না। তা দেখছি আবার ভোলা মাছ এনেছে। তা ভাবছিলাম আগে স্নান করে পুজোটা দিয়ে নেবো, কারণ বৃহস্পতিবার একটু সময় লাগে, তো ওর জন্য ভাবছিলাম পুজোটা দিয়ে নেবো। তা মাছ এনেছে, আগে তাহলে স্নান করা যাবে না, কারণ ভাবছি রান্না করে তারপরে স্নান করব, কারণ স্নান করে পুজোটা দিয়ে কিছুটা কাজ কমে যেত। তা ভাবছি আবার স্নান করার পর আবার মাছ ফাছ করা যাবে না, তার জন্য ভাবছি আগেই করে নেবো, রান্না করে তারপর স্নান করে পুজো দেবো, তার ধীরে সুস্থে পুজোটা দিতে পারবো। তার মধ্যে দেখো আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, তার মধ্যে জল চলে এসছে। এই যে অনেকক্ষণই এসছে, আমরা তখন খাচ্ছিলাম, এই দেখো জল চলে এসছে। তা ভাবছি জলের কাজগুলো করে নিই, ভালোই হবে, রান্নাবান্নাগুলো ধোয়া, বাসন ধোয়াটাও সব হয়ে যাবে তাড়াতাড়ি। তা করে ঠোরে এখন প্রায় বাজে তোমার, এখন বাজে 11:20। তা 11:20 বাজে, তার মধ্যে কারেন্টটা এক্ষুনি চলে গেল। কারেন্ট তো যাওয়াই, গরমে এত কারেন্ট যায় রাত্রে দুপুরে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। তা যাই হোক, আমি কাজবাজগুলো করে নিই, কারণ জল চলে এসছে, তাড়াতাড়ি করব। তা রান্নাবান্নাগুলো করে নিয়ে তারপর দুপুরে রান্নাটা করব, রান্না করে তারপর তোমাদের সামনে আসছে, ঠিক আছে? কাজ আর করে উঠতে পারিনি, দেখো বাইরে কি বৃষ্টি। দেখেছো কি করব, বাইরেই তো আমার সব কাজ, এই যে কলপারে কাজ করব, খুব বৃষ্টি হচ্ছে, এখন কি করব, ভিজে ভিজেই কাজ করতে হবে। রান্নাটা হয়ে গেছে, কিন্তু দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে।
ঘরে বসে আছি, কি করব, এই বৃষ্টিতে তো বাইরে বেরিয়ে ভিজে কাজ করলে তো ঠান্ডা লেগে যাবে। কিন্তু একদিকে কিন্তু শান্তি বলো, কারণ এত গরম পড়েছিল, সেই গরম থেকে তো আমরা একটু শান্তি পেলাম। কারণ বৃষ্টিটা সত্যি খুবই দরকার ছিল। মানে যে পরিমাণ এবার গরম পড়েছে, মানে সেরা গরম। তা যাই হোক, এ বৃষ্টিতে যাও হচ্ছে, বিদ্যুৎও খুব চমকাচ্ছে। তোমরা তো দেখতেই পেলে যে কি বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো ঘরে পুরো অন্ধকার। এই পুজো দিয়ে উঠলাম, এই যে ঠাকুর পুজো দিয়ে উঠলাম, ঠাকুর পুজো দিয়ে উঠেছি। এবার তোমার দাদারে খেতে দেবো, মেয়েও খায়নি, প্রায় 3টে বেজে গেছে। আজকে বৃষ্টির জন্য মানে কাজটা ঠিকঠাক করে, আমার তো সবই বাইরে কাজ, আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো। মানে কি বলবো, বাজও পড়েছে, খুব বাজ পড়েছে, আর আমার খুব বাজের ভয় লাগে, বাজ পড়লে খুব ভয় লাগে। তা আমারে অবশ্যই কমেন্ট করে জানিও যে বৃষ্টি হয়েছে কিনা। তা যাই হোক, তোমরা আমি ভিডিওটা এই অবধিই রাখছি, আবার দেখা হবে বিকালে। বন্ধুরা, বিকালে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে তো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা কি জানো তো, বৃষ্টি হয়ে গরমের থেকে বাঁচলাম একটু হলেও, কারণ যা গরম পড়েছে তার থেকে মনে হয় বৃষ্টি অনেক ভালো। তা যাই হোক, এখন এই সন্ধ্যেবেলায় মেয়েকে ওর বাবাই নিয়ে গেছিলো আজকে। আমি ওই খেয়েছি তো, তোমাদের বললাম যে প্রায় 3টে বেজে গেছিলো, তখন খেতে বসেছি, খেতে খেতে 4টে। তা খেয়ে দিয়ে মেয়ে একটু বসেছিল, আমি বসে একটু ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে তারপরে 5টা বেজে গেছে, ওর বাবাই দিয়ে এসছে। আবার ওর বাবাই, আমি গিয়ে আবার নিয়ে এসেছিলাম। তা ওর সন্ধ্যাবেলা একটু টিফিন দিই, কারণ খেতো, দুধ দিই না, এখন গরম পড়েছিল বলে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছিলাম, প্রচুর গ্যাস হতো। তারপরে যে আজকে তো মানে বৃষ্টি হওয়ার আগেই ওর বাবা দুধ এনেছে, যে আজকে একটু কর্নফ্লেক্স খেত, সে কর্নফ্লেক্স কিছুটা রয়েছে। তা ভাবছি ওটাই আজকে, ওর বাবা বলছে মানে অনেক দিন হয়ে যাবে, খাবারটা নষ্ট হয়ে যাবে, তাহলে আজকে দুধ আনি, তাই দুধ এনে দিয়েছে, ওই কর্নফ্লেক্সটা ওকে করে দেবো। তা যাই হোক, মানে গরম থেকে স্বস্তি পাওয়া গেল, এটা হচ্ছে কথা। আর যা গরম পড়েছিল তার থেকে এই বৃষ্টি অনেক ভালো। তা যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার কালকে আনছি নতুন একটা ভিডিও।